আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাচ্ছি ভৈরব। আর প্রথমে আমি আমাদের বাড়ির ব্রিজ থেকে একটা রিস্কার মধ্যে উঠে গেলাম। রিস্কা দিয়ে প্রথম লালপুর বাজার যাবো, সেখান থেকে যাবো লঞ্চে করে। কিন্তু আমার স্বপ্ন রয়ে গেল। লালপুর বাজার লঞ্চ ঘাটে গিয়ে দেখলাম কয়েক মিনিটের জন্য আমি লঞ্চ মিস করে ফেলছি। তার জন্য আর পরবর্তীতে লঞ্চের আশা না করে আমি চলে যাচ্ছি রিস্কাই করে। তো অনেকক্ষণ রিস্কার মধ্যে বসে থাকার পর চলে আসলাম গুলচক্কর সেইখানে, যে জায়গাটার মধ্যে কয়েকদিন আগে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে কিছু ভাইয়েরা বলতো ভাই কই যাবেন ভৈরব। অর্থাৎ যারা আমাদের মতো প্যাসেঞ্জার খুঁজতো, আর এখন আমি তাদেরকে না পেয়ে তাদেরকে খুঁজতে ব্যস্ত। তারপর আমি দেখলাম তারা আশুগঞ্জ গুলচক্কর পাম্পের মধ্যে সিরিয়াল দিয়ে রাখছে তেলের জন্য। পরে আমি ভাবলাম তাদের জন্য না দাঁড়িয়ে অন্য কোনো উপায় দেখি ভৈরব যাওয়ার জন্য। তারপর যেমন বাবা তেমন কাজ। পরে আমি আশুগঞ্জ গুলচক্করের দুলাবালুটির সাথে যুদ্ধ কইরা অনেকক্ষণ হাঁটার পর একটা মোটরসাইকেল পাইছি, যে মোটরসাইকেল দিয়ে যাইতে পারবো মেঘনা নদীর ব্রিজ পাড়ি দিয়া গাজী আলমিন কার লাইক কোম্পানি জুতার ফ্যাক্টরিতে। তো মোটরসাইকেলে করে আমি একলা যাইনি, আমার সাথে ছিল আরেকজন ভাই। তো ড্রাইভার ভাই সহ আমরা তিনজন একটা মোটরসাইকেল করে যাচ্ছি আশুগঞ্জ টু ভৈরব মেঘনা নদীর ব্রিজের উপর দিয়া। তো আমরা অনেকক্ষণ মোটরসাইকেল করে চড়ার পর চলে আসলাম ভৈরব। আর ভৈরব আসার পর প্রথমে পরে গেলাম মাইনকার চিপা থুকু গাড়ি ঘোড়ার চিপার ভিতরে। বাইক রাইডার ভাই অনেক দক্ষ আর অভিজ্ঞ ছিল, তার জন্য সে আমাদের অনেক সুন্দরভাবে আল্লাহ তাআলার রহমত এবং সুই সালামতে ইস্তিবার থেকে বাই করে। পরে আমি মোটরসাইকেলের থেকে নেমে যাইতেছি স্টেশনের কাছে, যেন তাহে অনেক গাড়ি ঘোড়া এবং রিস্কাও আছে। তো আমি আজকে আইছি গাজী আলমিন কাকার জুতার ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। আশুগঞ্জ থেকে মোটরসাইকেল দিয়ে ভৈরব আসার পর তারপর রিস্কা দিয়ে যাইতে হই কাকার ফ্যাক্টরির কাছে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটা রিস্কা পাইলাম নিয়ে যাবে কাকার ফ্যাক্টরির কাছে। রিস্কার মধ্যে অল্প কিছুক্ষণ বসার পরেই নিয়ে আসলো লালু কালু রোড মানে কাকার ফ্যাক্টরির কাছে। তো আমি এখন আছি গাজী আলমিন কাকার জুতার ফ্যাক্টরির কাছে। তো সামনেরটা হচ্ছে কাকার জুতার ফ্যাক্টরি। তো চলো না আমার সাথে আমরা কিছুটা সময় কাটিয়ে আসি কাকার জুতার ফ্যাক্টরিতে। তো আমি গেট দিয়ে প্রবেশ করলাম কাকার ফ্যাক্টরিতে, আর প্রথমে চলে গেলাম কাকার অফিসে। যাওয়ার পর দেখলাম গাজী আলমিন কাকা তার ব্যবসার মালামালের হিসাব নিয়ে ব্যস্ত। তো কাকার সাথে সাথে আমিও কিছুটা সময় অফিসে বসেছিলাম। অফিস ছিল একতলায়, কিছুটা সময় বসার পর কাকা ভাতিজা দুই তলার মধ্যে চলে গেলাম। আমি আর কাকা অনেকক্ষণ উপরে ছিলাম আর দেখতেছিলাম কিভাবে কি করে আর কিভাবে জুতাগুলো বানাই। আর কাকাদের জুতার ব্র্যান্ডের নাম হইতাছে লাইক। আর আমার আজকে কাকার জুতার ফ্যাক্টরিতে যাওয়ার পর জীবনে নতুন একটা অভিজ্ঞতা বাড়লো। কেননা এতদিন আমি শুধু জুতা পরেই গেলাম, কিন্তু কখনো দেখি নাই কিভাবে জুতা তৈরি করে। আর আজকে আমি নিজের চোখে দেখলাম কিভাবে জুতা বানাই এবং কিভাবে জুতা ফিটিং করে। আর এটা হইতাছে ডাইস, যে ডাইসের মধ্যে মেডিসিন দিয়ে জুতার সুলগুলা বানানো হয়। এইখানে অনেক অভিজ্ঞ কারিগর আছে যারা এই জুতাগুলা বানাই। তো আমি দেখলাম একজন ডাইসের মধ্যে মেডিসিন দিতেছে, আর মেডিসিন দেওয়ার পর আরেকজন ডাইসটা ফিটিং করতেছে। তো এইভাবে চলতেছে অনেকক্ষণ। মেশিনটা চালু ছিল যতক্ষণ। একটা জুতা তৈরি করতে যা কিছু লাগে সবকিছু এখানেই তৈরি করা হয়, শুধু মেডিসিন গুলা কিনে আনে বাইরে থেকে। পরে আমি আর কাকা অনেকক্ষণ দুইতলার মধ্যে ছিলাম আর উপভোগ করতেছিলাম কিভাবে জুতাগুলো তৈরি করা হয়, সেগুলা দেখতেছিলাম। যতই দেখতেছিলাম আমার কাছে ততই ভালো লাগতেছিল। মানে জীবনের প্রথমে এগুলা দেখতেছি, মানে কিভাবে জুতা তৈরি করে। তারপর হঠাৎ করে দেখলাম দাদা ভাই কামাল মিয়া চলে আসলো ফ্যাক্টরিতে। আর তিনি আসার পর বলতেছে, প্রিয় জনগণ কি অবস্থা সবার, কেমন আছেন সবাই। পরে সবার পক্ষ থেকে আমি দাদার উত্তর দিলাম যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন। তো এই ছিল আমার দেখা কাকার ফ্যাক্টরিতে জুতা কিভাবে তৈরি করে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। পরবর্তী আপনাদের সাথে নতুন কোন এক ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।